আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভয় চলে ডিঙ্গা চম্পলা নগর হে আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভয় ডিঙ্গা চম্পলা নগর হে আবার দেব সভা হইতে বলি চলিতে লাগিল আজি দেখো দেখো নেতলা মাসির ঘাটে আবার নেতলা মাসির ঘাট বলি পশ্চাতে রাখিল আজি দেখো দেখো গোদাবীরের ঘাটে ওই না গোদাবীরকে দেখো বলি মুক্ত করে দিল আজি দেখো দেখো চলিতে লাগিল তাই বেহুলা বালি গোদাবীরকে অভিশাপ করেছিল, বলেছিল যে এই দিন আমি স্বামীকে নিয়ে দেশে আসব সেই দিন তোমাকে উদ্ধার করব। তাই স্বামীকে ফিরে পেয়েছে বলে আজ দেশের যাওয়ার সময় গোদাবীরকে উদ্ধার করে দিল। আর বেহুলার স্মৃতিতে সিঁদুর ছিল না, 6 মাস 6 দিন ধরে সাগরে জলে ভেসেছিল, ঝড় জলে তার স্মৃতির সিঁদুর মুছে গিয়েছিল। তাই কোনো মায়ের ভক্ত যদি মনে করেন বেহুলাকে সিঁদুর পরাবেন তাহলে পরাতে পারেন। আবার দেখো দেখো বেহুলা বালি চলিতে লাগিল আজি দেখো দেখো মামা শ্বশুরের পাশে আবার মামা শ্বশুরের বাক্য বালি পশ্চাতে রাখিল আজি দেখো দেখো গুঞ্জরি আর ঘাটে আবার গুঞ্জরি আর ঘাট বালি অতিক্রম করিল আজি দেখো দেখো চাপা তলার পাশে আবার জগত জীবন গঙ্গায় বন্দে মাধবী শহরী সবাই মিলে হরি হরি বলো আবার মায়েরা দেবেন উলুর ধ্বনি পুরুষ বলুন বলুন হরি সবাই মিলে হরি হরি বলো আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভয় দেখো দেখো দেশে ফিরিল মা বলো আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, কেননা আমার পিতাকে কেউ না চিনতে গেলেও আমি ভালোভাবে চিনি। তাই পিতা কিছুতেই তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে চাইবে না, তাই আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করছি, ততক্ষণে বিশ্রাম কর। বেশ একটা কাপড় নিয়ে আয় চিরঞ্জিত, একটা কাপড়। তাই এক এক করে 6টি বৌদি রয়েছে, তারা রয়েছে বিধবা। 6টি বৌদি আজকে তাদেরকে সধবা করতে হবে, কেননা শুধু আমি নয়, এক এক করে 6টি দাদাকেও আমরা ফিরে নিয়ে এসেছি। তাই শাঁকা সিঁদুর নিয়ে যাব তাদেরকে সধবা করবার জন্য। তাই কিভাবে শাঁকা সিঁদুর নিয়ে যাব আর কিভাবে বিক্রি করবো জানেন? আজি শোনো শোনো না গরিবাসী নগরবাসী, আমি হই গো লখাই সাকারি। শোনো শোনো নগরবাসী নগরবাসী, আমি হই গো লখাই সাকারি। আমার সিঁদুর নেবে যারা পূর্ণ হবে মনের আশা।
বেহুলা বালিকে যেন সকলে সিঁদুর পরাচ্ছে, তাই আরও যদি কোনো মায়ের ভক্ত থাকেন সিঁদুর পরাবেন বলে, তাই দেরি করবেন না, আসুন এই সে বেহুলাকে সিঁদুর পরিয়ে যাও। বেহুলা, আমি যাই, এক এক করে 6টি বৌদিকে আমি সিঁদুর পরিয়ে দিয়ে আসি, ততক্ষণে তুমি বেজনি নিয়ে যাও, পিতা মাতা কেমন রয়েছে দেখে আসো। ঠিক আছে। পার্থ ভাই গিরিম রুমে দেখা করে যা। সত্যি গো, আমার স্বামী আমার হস্তে একটি যে বেজনী তুলে দিয়েছে, সেই বেজনীর মূল্য 1,00,000 স্বর্ণ মুদ্রা। তবে শুধু যে এই বেজনীর মূল্য আছে তা নয়, এই বেজনীর গুণ আছে। এই বেজনীর বাতাসে নির্ধনী আর ধন হয়, নিঃসন্তানের সন্তান হয়, নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। তাই প্রত্যেকে এই বেজনীর বাতাস নেবেন, দেখবেন ঠিক মা মনসা আপনাদের মনের আশাকে পূর্ণ করবে। আমার বেজনী কেউ কি নেবে? আমার বেজনী কেউ কি নেবে? আমার বেজনী কেউ কি নেবে গো? তোমরা বেজনী কেউ
আমার বেজনী কেউ নেবে গো, কে আমার এই বেজনী কেউ নেবে? কে মা? আমার এই রাজপ্রাসাদের দ্বার খোলা রয়েছে, তুমি ভেতরে এসো মা। এই তো আমি তো আপনার সম্মুখে রয়েছি গো। তুমি এই রাজপ্রাসাদে কিন্তু কি কারণে এসেছো? আমি বেজনী নিয়ে এসেছি গো মা। বেজনী? হ্যাঁ। তোমার বেজনী নিয়ে কি হবে মা, যে এক এক করে সপ্তম পুত্র সাগরে ভাসিয়েছে? আমার বেজনী নিয়ে আমি কি করব গো? মা গো, আমার এই বেজনীর অনেক গুণ আছে মা। গুণ? এই বেজনীর বাতাসে নির্ধনী আর ধন হয়, নিঃসন্তানের সন্তান হয়, নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। ডমনি? তবে সকলে আমার এই বেজনী ক্রয় করতে পারে না মা। তবে যে হয় সপ্তম পুত্রের জননী, সেই ক্রয় করতে পারে আমার এই বেজনী। সে কি ডমনি, আমি তো সপ্তম পুত্র জননী, পারবো পারবো তোমার ওই বেজনী আমি নিতে? বেশ, তোমার ওই বেজনীর বাতাস দিয়ে যদি সত্যই আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, আমি তোমার বেজনী নিশ্চয়ই ক্রয় করব। বেশ মা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। এই তো আমি যেন আবার সবকিছু আগের মতো দেখতে পাচ্ছি। ডমনি, না না, তুমি ডমনি হতে পারো না। আমি ডোমানি গো। বৌমা, তুমি ফিরে এসেছো, কিন্তু আমার লক্ষাই কোথায় গো? সে কি বলছেন? আমি কি আপনার বৌমা হতে পারি? আমি ডোমানি গো। কিন্তু তোমায় দেখে কি মনে হয় জানো? কি? বলি ও রে ডমনি, তোমার রূপ দেখে বুক ফেটে যায়। মা? ঠিক না গো না। ঠিক তোমারই মতো কনিষ্ঠ পুত্রবধূ ছিল আমার রাজপ্রাসাদে, ঠিক তোমারই মতো দেখতে গো। সেও যেন আমার কাছে বিদায় নিয়ে চলে দেখুন গেছে। মা, হয়তো আমারই মতো ছিল আপনার পুত্রবধূ, কিন্তু আমি নই মা। সত্যি বলেছ, অনেকদিন পর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি তো। মানুষের মতো তো মানুষ থাকে রমণী। বেশ, তুমি অপেক্ষা করো, এই মুহূর্তে ওই বেজনীর কড়ি এনে তোমার হস্তে আমি তুলে দেব। সত্যি গো, আজ আমি শাশুড়ি মাতাকে এসে সত্য পরিচয় দিতে পারলাম না, তাই এই বেজনীতে সকল পরিচয় লেখা রয়েছে। আর যে মাকে কথা দিয়ে এসেছি যে চম্পলানগরে এসে ওই মাকে এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করব, তাই বিলম্ব না করে এই আঙ্গিনার মাঝে মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আর আবার আমি ওই গুঞ্জরিয়ার ঘাটে ফিরে যাব। এই তো, কিন্তু একই আমার রাজপ্রাসাদ যেন শূন্য। ডমনি, ও ডমনি, একই আজ ডমনি যেন এই রাজপ্রাসাদে বেজনী রেখে গেছে। না না, আর দেরি নয়, এই মুহূর্তে এই বেজনী নিয়ে ছুটে যাব আমি আমার স্বামীর কাছে। ওগো, আমার সোনার চম্পক নগরী, আমার আপন চম্পক আর কেউ নেই। এইভাবেই তিলে তিলে মরতে হবে আমার সোনার চম্পক নগরী। বৌমা বলেছিল 6 মাস 6 দিন পূর্ণ হলে ফিরে আসবে প্রাসাদে।
আজ 1 2 করে করে গন্তি করতে করতে 6 মাস 6 দিন পূর্ণ, তবুও যেন সন্তান ও বৌমার সন্তান। আমি আর পাপ দিলাম না, সর্বশান্ত হয়ে গেলাম আমার সোনার চম্পকনগরে। আমি বড় সর্বশান্ত হয়ে গেলাম। ওগো ওগো, তুমি একা একা কার সঙ্গে কথা বলছো? সনকা, এই স্থানে তুমি এলে কি করে? ওগো জানো, আজ আমার রাজপ্রাসাদে এক ডোমনি এসেছিল গো। দেখো, এই তো এই বেদনের বাতাস দিয়ে যেন আমার দৃষ্টিশক্তি আমার ফিরিয়ে দিয়েছে গো। এই পেছনের হাওয়াতে তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছো? হ্যাঁ গো। সন্তানের সঙ্গে যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলে, আর আজ এই পেছনের সনকা, এই পেছনে তুমি কোথায় পেলে? এক ডোমনি আমার রাজপ্রাসাদে ছিল জানো, ঠিক ঠিক যেন আমার ওই কনিষ্ঠ পুত্রবধূ বেহুলার মতো দেখতে গো। তাই বুঝি হ্যাঁ, এই পেছনের হাওয়া পেয়ে তুমি তোমার কি প্রভু, একে সনকা, সত্য করে বলো আমার বাসা থেকে এসেছিল? আমি সত্যই বলছি, ওই ডোমনি ছাড়া আর কেউ আসেনি। আমার মন বলছে ওই রাক্ষসীর চোরে এসেছিল আমার প্রাসাদে। তোমার অবর্তমানে চেয়ে রাখো, আমার প্রাসাদে রাক্ষসীর পুজো করে গেছে, আর আমি আমার প্রাসাদে কোনো রাক্ষসীর পুজো আমি হতে দেব না। এ মুহূর্তে 6 বৌমাকে রেখে দাও, সেই স্থানে সোহাত মাটি গর্ত করে সাগরে ফেলে দিয়ে এসে সাগর থেকে মাটি নিয়ে এসে আমার গৃহ পবিত্র করবে। এখানেও বৌমাদের বেশ, আমি এই মুহূর্তে বোমাদের পাঠিয়ে দিচ্ছি। বৌমা